তো এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় একটা বাস্তবতা জানিয়েছেন। যেমন সূরা আনকাবুত আয়াত নম্বর 2 আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে শুধু বলবে ঈমান এনেছি আর তাদেরকে কোনো প্রকার পরীক্ষা না করে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এই ধারণা নিয়ে বসে আছে? অথচ আয়াত নম্বর 3, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করেছি তাদের পূর্বে যত জাতি ছিল তাদেরকেও, এবং এই পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়েছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাহলে কি শিক্ষা আসলো এই আয়াত থেকে? মৌলিকভাবে এই শিক্ষাটাই আসলো যে ঈমানের দাবি যারা করবে, যেমন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন এই আয়াতে আল্লাহ এই ব্যাখ্যা দেন নাই, তবে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারায় আল্লাহ সেই ব্যাখ্যাও জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছু ভয় দিয়ে, জানের ভয়, মালের ভয়, ইজ্জতের ভয়, জেলে যাওয়ার ভয়, হামলার ভয়, মামলার ভয়, ফাঁসির ভয়, আয়না ঘরের ভয়, গুমের ভয়, হকের কথা বলার কারণে মাহফিল বন্ধ হওয়ার ভয়। আরে পদে পদে ভয় আর ভয় আর ভয়। রব্বুল আলামিন বলে, বান্দা তোদেরকে সর্বপ্রথম যেই জিনিস দিয়ে পরীক্ষা করব সেটার নামই হলো ভয়। 2 নম্বরে ওয়াল জু, ক্ষুধামন্দা। দেখা যাবে হকের পথ যতদিন ছিল না টাকা পয়সার অভাব ছিল না, এবার দিন মানতে শুরু করেছে, ইসলাম প্র্যাকটিস করতে শুরু করেছে, অভাব এখন আর তার পিছু ছাড়েই না। আল্লাহ নবী তো তার জামানায় জানিয়েছেন ইসলাম যারা গ্রহণ করে তাদের উপর বিপদ মুসিবত এমনভাবে আসতে থাকে রবের পক্ষ থেকে, যেভাবে ঢালু ভূমির দিকে উঁচু ভূমি থেকে পানি গড়িয়ে আসতে থাকে বাধাহীনভাবে। বেশি যদি বুঝতে কষ্ট হয় উদাহরণটা ভারত আর বাংলাদেশের অবস্থার দিকে নজর দিলে বুঝে আসবে। উপর থেকে পানি ছাড়ে আর নিচগুলো একেবারে বন্যায় প্লাবিত হয়ে ওঠে। এমনকি পানি যখন ছাড়ে এই হিতাহিত জ্ঞানটাও থাকে না, এই পানিতে শুধু মসজিদ ঢুকবে না, এই পানিতে শুধু মাদ্রাসা ডুববে না, এই পানিতে শুধু ইসলামপন্থীদের কষ্ট হবে না, এই পানিতে তাদের জাত ভাই যাদের রক্ষা করার জন্য বদ্ধপরিকর তাদের ঘরবাড়িও ডুববে, তাদের মন্দিরও ডুববে, তাদের মূর্তিও পানিতে পানিতে ভেসে যাবে। আরে আমরা রাতভর মন্দির পাহারা দিলেও দিনভর শাহবাগে গিয়ে আমাদের বিরুদ্ধে হুঙ্কার তোলে। আরে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে হবে, এই ইসলাম রাষ্ট্রধর্ম ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে হবে, আর এই মোল্লা মুন্সিরে কঠোরভাবে শায়েস্তা করতে হবে। তো আমরা রাতভর পাহারা দেওয়ার পরও দিনভর গালি শোনা লাগে, শাহবাগে গিয়ে ভিড় করে, আর ওরা যে কয়েক লক্ষ একই ধর্মের লোককে ডুবিয়ে ছেড়েছে, অনেকে মরে পর্যন্ত গিয়েছে, আর কত অজস্র অগণিত মূর্তি যে ভেসে গিয়েছে আল্লাহ ভালো জানে। এটা নিয়ে প্রতিবাদ আসে না, আসবে কিভাবে? বাংলায় বলে ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বরে কখনো পরীক্ষা করব ভয় দিয়ে, কখনো পরীক্ষা করব ক্ষুধামন্দা দিয়ে। 3 নম্বর অনাকসিম মিনাল আমওয়াল, কখনো পরীক্ষা করব তোমাদেরকে সম্পদ কমে যাওয়া দিয়ে, ওয়াসামারাত ফসল কমে যাওয়া দিয়ে, ওয়াবাশশিরিস সাবিরিন। লেকিন পরীক্ষাগুলোর মধ্যেও যারা অটল থাকবে, অবিচল থাকবে, সবরের পরীক্ষা দেবে। সবর মানে খালি এটা না হাউ মাউ করলো না, কান্নাকাটি করলো না, চিৎকার চেঁচামেচি করলো না, এটাকেই সবর বলে না। সবরের 1 নম্বর কথা হলো যত বড় বাধা আসুক তবুও গুনাতে লিপ্ত হবে না, যত বড় কোরবানি দেওয়া লাগুক তবুও হকের পথ ছাড়বে না। যেমন আমার রাসূল বলেছেন, উম্মত শোনো, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে এই পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। কেমন সবর? আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। সেই সময় যারা দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, ইলমের চর্চা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি চালাতে গিয়ে, প্রতিটা ক্ষেত্রে যারা দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দিবে, আল্লাহ রাসূল বলেন তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে। কিন্তু লিল আমিলি ফীহিন্না মিথলু আজরি 50 রাজুলাম মিনকুম, এরপরও যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের 50 জনের সওয়াব পাবে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, কোন 50 জন?
ওই যুগের 50 জনের সব একজন পাবে? নবী বললেন, আরে ওই যুগের নারী তোমাদের 50 জনের সব ওই জামানার এক একজন পাবে, যদি সবরের পরিচয় দিতে পারে, যদি বাধায় পড়ার পরও হকের উপর অটল এবং অবিচল থাকতে পারে। তো রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীল সবরকারীদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদেরকে যখনই বিপদে আক্রান্ত করে, বিপদে তারা পতিত হয়, কালু, তখনই বলে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জীবন তো আল্লাহরই জন্য, ফিরে তো আল্লাহরই কাছে যাব। তো আল্লাহর জন্যই যখন জীবন, আর ফিরেও আল্লাহর কাছে যাব, হারানোর কি আছে, ভয়ের কি আছে? আরে দুনিয়ার লোক কিসের ভয় দেখাবে? সর্বোচ্চ ভয় হলো জানে মেরে ফেলবে, সর্বোচ্চ ভয় হলো শহীদ করে দেবে। আরে লসের কি আছে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই রক্ত শহীদের রূহ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, বান্দা আর টেনশন নাই, আর পেরেশান নাই, আর কেউ মারবে না, আর কেউ ধরবে না, আর কেউ তোর পথে কাটা বিছাবে না, এবার তুই ডানা মেলে মেরে জান্নাতে উড়বে না। যার কারণে ফেরাউন যখন জাদুঘরদেরকে ভয় দেখাচ্ছিল, যখন জাদুঘররা নবী মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, ফেরাউন বলল, এত বড় সাহস, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? এটা বলে না যে ঈমান কেন আনলি, বলল আমি অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলি। বাক্য বুঝেন? ঈমান কেন আনলি এটা বড় প্রশ্ন না, অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলি, মানে ধর্মকর্ম করা যাবে, তবে পাপিষ্ঠদের অনুমতি নিয়ে নাকি করতে হবে। এই যুগের সাথে কাকতালীয়ভাবে মিলে গেলে যায় আমার না, কারণ কোরআন হলো এমন এক আয়না যেটা দিয়ে প্রতিটা যুগ, প্রতিটা দেশ, প্রতিটা সমাজকে দেখা যাবে। এই কোরআনকে যারা অতীত ইতিহাসের বই বানিয়ে রাখে, কোরআনের আয়নায় সমাজ দেখে না, কোরআনকে দর্পণ বানিয়ে নিজেদের বিচার বিশ্লেষণ করে না, তারা কোরআনের কোনো হকই আদায় করতে পারে না। মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে, সে যতই বলুক কোরআনের উপর ঈমান আছে, নবী জানিয়েছেন কোরআনের উপর ওর ঈমানই আসে নাই। তাহলে কোরআন হলো আয়না, যুগের আয়নায় দেখতে হবে। তো ফেরাউন যেটা বলেছিল, এটা হলো এই যুগের সেকুলারিজমের ভাষা। সেকুলারিজমের বাংলা অনুবাদ করে ধর্মনিরপেক্ষতাবাদ, যদিও যেই বলদ অনুবাদ করেছে না বাংলা বোঝে না ইংলিশ বোঝে। কেন? কারণ হলো আপনি যদি আলুকে পটল বলেন, আলুকে যদি পটল বলেন, এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় না, দুইটা জিনিস প্রমাণিত হয়। কি কি জানেন? এক নম্বরে আলুও চেনেন না, 2 নম্বরে পটলও চেনেন না। কোনো একটা যদি চিনতেন, এই ভুলটা আপনি করতেন না। তাহলে যদি বলে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, পাগলে সেকুলারিজম ইংলিশ শব্দও বোঝে না, পাগলে ধর্ম নিরপেক্ষবাদ মানে কি এটাও বোঝে না, যার কারণে লেজে গোবরে পাকিয়ে ফেলে একটারে চালিয়ে দেয় আরেকটার নামে, অথচ দুইটা কখনোই এক না। আচ্ছা, এক না দ্বিমত সেটা বাদ দেন, এমনি ধর্মনিরপেক্ষতাবাদ বলতে যেই বিষয়টা তারা বিশ্লেষণ করে যে রাষ্ট্রে কোনো ধর্মকে টানা হবে না, যদিও বিশেষ টার্গেট হলো ইসলাম, বাকিগুলো টানা হতে পারে, হিন্দুয়ানি আদর্শ তা চলতে পারে, খ্রিস্টীয় আদর্শ এটা তো উন্নয়নের মূর্ত প্রতীকই বটে, আর নাস্তিক্যবাদী আদর্শ এর চাইতে ভালো কিছু হতে পারে, লেকিন ইসলাম ধর্মীয় আদর্শ এটারে কিভাবে মাইনকে চিপায় রাখা যেতে পারে। তাহলে এই যে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ মানে ইসলাম টানবা না, ওরা আমাদেরকে শিখায়, মূল শিক্ষাটা দেয় ইসলামের উপর আমল করব সমস্যা না, তবে আমাদের অনুমতি ছাড়া ভুলেও না, আমরা যে ব্যাপারে অনুমতি দেব সেটা করবা, যে ব্যাপারে অনুমতি দেব না তার ধারে কাছেও যাবা না। যেমন কোরআন থেকে নামাজের কথা বলবা, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, রোজার কথা বলবা, মাশাআল্লাহ এমন শোনার ছেলেই হয় না, হজের কথা জাকাতের কথা বলবা, আর এটা তো লাভজনক ব্যবসা, কারণ জাকাত দিলেও অর্থনীতির লাভ, হজ করলে তাহলে তাদেরও লাভ, কারণ যে জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো হজ করবে কর যে দিবে, আর তাদের লোকেরা ব্যবসা করলেও তো তারা অর্থ পাবে, এগুলোতে লাভ, এগুলো নিয়ে আপত্তি কাজ করবে না। কিন্তু জিহাদের কথা বলবা, খিলাফার কথা বলবা, দিন কায়েমের কথা বলবা, না, ছেলেটা মনে হয় উগ্রবাদী আর জঙ্গিবাদী ছাড়া কিছু হবে না। একই কোরআন, একই কোরআন, এই কোরআনের তাফসীর করতে গিয়ে নামাজের কথা বললে ভালো, ইলমের কথা বললে ভালো, দাওয়াতের কথা বললে ভালো, কিন্তু জিহাদের কথা বললে ভালো না, আকিমুদ্দিন, দিন কায়েম করো এটা বললে ভালো না, খেলাফতের কথা বললে ভালো না, সেখানে জঙ্গিবাদ খুঁজে পায়। এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? অথচ একটা মজার কথা বলি, অথচ
যেই গালিগুলো আমাদেরকে নিয়মিত দিয়ে থাকে জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, টেরোরিস্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একটা বাস্তব কথা হলো আসলেই যদি আমরা জঙ্গিবাদী হতাম, যেই কয়জনটা গালি দেয় সংখ্যাটা কম না, একেবারে কম না। দাড়ি টুপি থাকলেই তো জঙ্গি, মাদ্রাসায় পড়লে তো আরো বড় জঙ্গি। আর যদি কলেজ ভার্সিটি থেকে হঠাৎ ইসলাম প্র্যাকটিস করতে শুরু করে, ও তো জঙ্গির গডফাদার, জঙ্গির লিডার। তাহলে যেই কয়জন মানুষকে জঙ্গিবাদী, উগ্রবাদী বলে গালি দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা যদি উগ্রই হতো, তারা যদি টেররিস্ট হতো, তারা যদি সন্ত্রাসী হতো, তোরা যারা গালিগালাজ করিস, তোরা পালানোর জায়গা খুঁজে পেতি না। যারে মনে চায় ধরে সাইনবোর্ড একটা লাগিয়ে ছাড়ে, এটা হলো জঙ্গি। গতকাল দেখেছেন অনেকে, দুইজনকে গ্রেফতার করেছে। কি শিরোনামে? যে দুটো জঙ্গি পাওয়া গিয়েছে। কোথায়? ঢাকার মিরপুরের শাহ আলীতে। নাস্তিকরা সেই খুশি, আরে মোল্লারা এতদিন বলতা এগুলো হলো আওয়ামী লীগ সরকার গল্প বানিয়েছে বিভিন্ন দেশকে দেখানোর জন্য এবং নিজেদের গদি টিকানোর জন্য। এখন কি বলবা? এখন তো আর বলতে পারবা না যে আওয়ামী লীগ আছে আর তারা ক্ষমতা টিকানোর জন্য জঙ্গিবাদী নাটক সাজিয়েছে। তার মানে বাস্তবেই জঙ্গি পাওয়া গিয়েছে। এই দেশ জঙ্গিবাদের রিস্কে আছে, এখনই শক্ত হাতে জঙ্গিবাদকে দমন করতে হবে। আমার ওই সময় মাথায় ঢুকেছে যে জঙ্গি নাটকের কফিনে শেষ পেরে যে কোনো মূল্যে ঢুকতে হবেই হবে। বহুত সহ্য করেছি, লেকিন আর কত। তা আমার ইচ্ছা ছিল আজকেই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে ধর্মীয় লাইনে অনেকের সাথে পরামর্শ করব যে এই ধর্মীয় চেতনার গোড়ায় কুঠারাঘাত করার জন্য বারবার যে জঙ্গি নাটক সাজাচ্ছে, এর শেষ কিভাবে করা যেতে পারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অত কিছু লাগে নাই। গতকাল সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা খালি প্রতিবাদের আওয়াজ তুলেছেন, এখন রাতভর আওয়াজ তুলেছেন, সকালে উঠেই দেখি নিউজ হয়ে গিয়েছে। সরি থুক্কু, আমাদের ভুল হয়েছে। আসলে জঙ্গি হবে না, শব্দটা নাশকতাকারী হবে। এখন ভুলে কোনো মিডিয়া জঙ্গি টঙ্গি বলে দিয়েছে। আসলে জঙ্গি নাই, জঙ্গি নাই দেশে, এগুলো সব নাশকতাকারী বটে। বাহ, বাংলায় বলে ঠেলার নাম। এমনই তো হয়েছে, কারণ নিপট করলা তখন কি আবেগ কাজ করেছে? বিবেক কাজ করে নাই। আর ঠেলা যখন খেতে শুরু করলা তখন বিবেকটা জেগে উঠেছে। আর এই স্বাধীন বাংলায় এ সমস্ত নাটক আর পাবলিক খাবে না। এই সমস্ত নাটকের রচনা করেই আয়নাঘরকে বৈধতা দিয়েছ। এ সমস্ত নাটকের রচনা করেই হাজার হাজার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, সাধারণ তাওহীদি জনতা, তাদেরকে হয়রানি আর পেরেশানি করেছ। আরে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে। কত মায়ের কোল খালি করা হয়েছে, কত বাবার চোখ থেকে পানি ঝরানো হয়েছে। আরে কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে চিরতরে পঙ্গু করে ছেড়েছে। আর কতকাল এই জুলুম চলবে? আমেরিকার ওয়ার 1 টেররিস্ট তো মাঠে মারা গিয়েছে। আর এখন আমেরিকার চেলাচামুন্ডোরা নতুন করে পুরনো কেচ্ছা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান জীবিত আছে। আরে রক্ত দেওয়া যখন শিখেই গেছে, রক্ত দেওয়া যখন শিখেই গেছে, এই জাতিকে রোখার সাধ্য কার আছে? যে কোনো কাজ দেখবেন শুরু করার আগে একটু ভয় ভয় লাগে, এটা স্বাভাবিক।